বহুদিনের ইচ্ছে ছিল ক্রুজে চড়ার, আর তা যদি বেনারসের মতো শহরে হয় তাহলে তো কথাই নেই। তাই বেনারসে যখন ঘুরতে এসেইছি তখন অলকানন্দা গিয়ে অলকানন্দা ক্রুজ লাইন থেকে আমি ভাগীরথী ক্রুজ বুক করে নিলাম। তোমরা চাইলে অলকানন্দাও বুক করে নিতে পারো। আমরা চলে এসেছি রবিদাস ঘাটে। এই ঘাট থেকেই ছাড়বে অলকানন্দা ক্রুজ এবং ভাগীরথী ক্রুজ। সামনে আমরা দেখতে পাচ্ছি অলকানন্দা ক্রুজ। এখনো সময় হয়নি, তাই জন্য ক্লোজড লেখা আছে। 5:30 থেকে ছাড়বে ঘাট থেকে অলকানন্দা ক্রুজ, এবং ঘুরিয়ে আবার ঘাটেই নিয়ে আসবে। রবিদাস ঘাট থেকে ছাড়বে, রবিদাস ঘাটেই আবার নিয়ে আসবে ঘুরিয়ে। ফ্রেন্ডস, সামনে আমাদের ভাগীরথী ক্রুজ। এখন বোর্ডিং শুরু হয়ে যাবে, আমরা ক্রুজে গিয়ে বসতে পারবো। এরপর 5:30 নাগাদ ক্রুজ স্টার্ট হবে। আমাদের ঠিক পিছনেই রবিদাস ঘাট। এখান থেকেই সিঁড়ি দিয়ে নামতে হবে ক্রুজে ওঠার জন্য। এখন গঙ্গার উপরে দাঁড়িয়ে আছে, এবং ক্রুজে আসলেই একটি করে জলের বোতল আপনাকে দেবে এখানে। ভাগীরথী ক্রুজে লোয়ার ডেক এবং আপার ডেক দুটোই আছে। লোয়ার যদি নিতে চান তাহলে 700 রুপিস পার ইন্ডিভিজুয়াল অবশ্যই, এবং আপারে যদি আসতে চান তাহলে 500 রুপিস পার হেড। আমাদের ক্রুজ স্টার্ট করে দিয়েছে জার্নি। 1 ঘন্টা 30 মিনিটের এই যাত্রাপথ খুবই মনোরম এবং সুন্দর, সমস্ত ক্লান্তি দূর করে দেবে এবং বেনারসের ইতিহাস সম্পর্কে আপনাকে অবগত করবে। 84টা ঘাট ঘুরে দেখানো হবে এবং ঘাটের সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে তার ইতিহাস বিবরণ সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর কিছুক্ষণ বাদেই সন্ধে ঘনিয়ে আসবে এবং তার সাথেই আমরা এক আলোকোজ্জ্বল বেনারস নগরীকে দেখতে পাব। আমরা দেখতে পাব দশাশ্বমেধ ঘাট। এটি কাশীর সবচেয়ে জনপ্রিয় ঘাট হিসেবে ধরা হয়। ক্রুজে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে যদি ইচ্ছে হয় চা, কফি বা কুকিজ খেতে, তাহলেও সেই স্বাদও পূরণ করবে। তবে সবকটি কিন্তু চার্জেবল ভাগীরথী ক্রুজে। আপনার সাথে যদি 2 বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তাকে ফ্রি অফ কস্ট এই ক্রুজে বসার জন্য অ্যালাউ করবে। এই ক্রুজে যেতে যেতেই আমরা দেখতে পাব মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টাই জ্বলন্ত চিতা জ্বলছে। গঙ্গার উপরে দাঁড়িয়ে আছে আলোকোজ্জ্বল মালভিয়া ব্রিজ। এই ব্রিজটির পূর্বের নাম ছিল ডাফারিন ব্রিজ। লর্ড ডাফারিনের সময়কালে এই ব্রিজটি উদ্বোধন করা হয়। তবে 1948-এ এটির নতুন নামকরণ করা হয় মালভিয়া ব্রিজ, মদনমোহন মালাভিয়ার নামে। কাশী বারাণসী জংশন এবং মুঘলসরাই জংশনের মাঝে অবস্থিত এই ব্রিজটি।
এই ব্রিজটি তৈরি করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার ফ্রেডরিক থমাস ওয়ালটন। এটির ডাবল ডেকার একটি ব্রিজ। এটির লোয়ার ডেকে রেল ট্র্যাক আছে আর আপার ডেকে রাস্তা চলে যাচ্ছে। পূর্বেই বলেছিলাম যে সন্ধে নামলেই আমরা দেখতে পাব এক অপরূপ আলোকিত বেনারস নগরীকে। অসম্ভব সুন্দর লাগছে এই বেনারস শহরটিকে গঙ্গা থেকে দেখতে। এবং প্রত্যেকেই যারা বসে আছেন ক্রুজে তারা ছবি তুলতে বা ভিডিও করতে এখন ব্যস্ত। কখনো নীল, কখনো গোলাপি, আবার কখনো সবুজ বা সোনালি বা ভিন্ন রঙে সেজে উঠেছে এই বেনারস শহরটি। পুরাতন কাশী নতুনের মতো আলোকিত হয়ে উঠেছে। তোমরা যদি সকালের ট্যুর প্ল্যান করতে চাও ক্রুজে চেপে, তাহলে সেটাও করতে পারো। তবে তখন এই রবিদাস ঘাটেই তোমাদেরকে আসতে হবে। রিপোর্টিং টাইম সকাল 7:30 থাকবে এবং সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত তোমাদেরকে ক্রুজে করে ঘোরানো হবে এই 84টি ঘাট। টিকিট 900 টাকা এক একজনের থাকবে এবং বাইরের খাবার তোমরা কিন্তু আনতে পারবে না। সন্ধেবেলাও তাই বাইরের খাবার আনা যাবে না। যদি খিদে পায় বা খেতে ইচ্ছে করে তাহলে ক্রুজেই যা পাওয়া যাবে সেখান থেকে নিয়ে খেতে হবে। আর অবশ্যই একটা ভ্যালিড ফটো আইডি নিজেদের সঙ্গে ক্যারি করবে। আরও যদি কিছু জানতে চাও তাহলে এনকোয়ারি নাম্বারে ফোন করতে পারো। নিচের ডেসক্রিপশন বক্সে আমি এনকোয়ারি নাম্বারও দিয়ে দিলাম। অলকানন্দা এবং ভাগীরথী দুজনেই এখন 80 ঘাটের কাছাকাছি এসে পৌঁছেছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা আরতি। আমরা রবিদাস ঘাটে আবার ফিরে আসছি। একটি ভ্যালিড ফটো আইডির সাথে অবশ্যই কিন্তু ক্রুজের বুকিং টিকিটটা নিজেদের কাছে রাখবে। জলের স্রোতটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সত্যি অপূর্ব সন্ধ্যা কাটল একটা। একটি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অলকানন্দা ক্রুজ ঘাটের কাছে চলে গেছে। ভাগীরথীও এখন চলে আসছে ঘাটের কাছে। রবিদাস ঘাট, এখান থেকেই ধরতে হবে ক্রুজ এবং এখানেই নামিয়ে দেবে। এটি হচ্ছে ভাগীরথী ক্রুজের লোয়ার ডেক। এখানে একটি টিভি আছে যেখানে ভিডিও দেখানো হবে আপনাদেরকে 10 মিনিট। লোয়ার ডেক পুরোপুরি এসি এবং এখান দিয়ে আমাদেরকে বেরোতে হবে। আমার আজকের সন্ধ্যা খুব 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 ভালো কেটেছে। এরকমই একটা ফাইনেস্ট ইভিনিং পাওয়ার জন্য বন্ধুরা তোমরা বেনারসে আসলে অবশ্যই অলকানন্দা ক্রুজ লাইনে গিয়ে বুক করে নেবে। অলকানন্দা বা ভাগীরথী ক্রুজ। অলকানন্দা 900 টাকা রেট পার ইন্ডিভিজুয়াল, আর ভাগীরথী ক্রুজ
যদি নিচে বুক করতে চাও লোয়ার ডেকে তাহলে 700 রুপিস পার ইন্ডিভিজুয়াল, আর যদি উপরে থাকতে চাও তাহলে তোমাদেরকে মাত্র 500 রুপিস খরচা করতে হবে। ভালো থাকবে, আবার আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।